আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে রয়েছেন। বেশিরভাগ গর্ভপাত গর্ভাবস্থার প্রথম ৩ মাসে কিন্তু ঘটে থাকে। অর্থাৎ এই সময়ে গর্ভ অবস্থার প্রথম ৩ মাসে একটু ঝুঁকি বেশি থাকে। তাই বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ নারীদেরই এই মিসক্যারেজ বা গর্ভপাতের ঘটনা কিন্তু প্রথম ৩ মাসে কিন্তু হয়ে থাকে। ভিউয়ার্স, আজকের আলোচনা ঘন ঘন গর্ভপাতের কারণ কী এবং এই ঘন ঘন গর্ভপাত রোধ করতে আপনার কী করণীয় রয়েছে। ভিউয়ার্স, প্রথমে বলতে গেলে ঘন ঘন গর্ভপাতের একটি কারণ সেটি হচ্ছে সংক্রমণ। গর্ভাবস্থায় যদি কোনো নারী সংক্রমণের শিকার হয়ে থাকেন, সেটি যে কারণেই হোক না কেন, তাহলে এই সংক্রমণের কারণে কিন্তু ঘন ঘন গর্ভপাত হতে পারে। দ্বিতীয়ত বলতে গেলে হরমোনের একটি ভারসাম্যহীনতা। অনেক নারীর ক্ষেত্রে হরমোনের ভারসাম্যহীনতার কারণে কিন্তু এই গর্ভপাত হতে পারে, অর্থাৎ একজন নারী গর্ভপাতের শিকার হতে পারেন। এরপর রয়েছে বয়সের একটি ব্যাপার, অর্থাৎ অনেক নারীদের বেশি বয়সে সন্তান ধারণের জন্য বা গর্ভধারণের জন্য একটি সমস্যা তৈরি হতে পারে এবং এই সমস্যার কারণে কিন্তু মিসক্যারেজ বা গর্ভপাত কিন্তু হতে পারে। এরপর রয়েছে জরায়ুর অস্বাভাবিকতা। কোনো নারীর ক্ষেত্রে তার জরায়ু যদি অস্বাভাবিক থাকে এবং সেখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু তার এই মিসক্যারেজ বা গর্ভপাত কিন্তু হতে পারে। এরপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে লাইফস্টাইল, অর্থাৎ জীবনধারার কিছু বিষয় রয়েছে, যেমন অতিরিক্ত ধূমপান করা বা অ্যালকোহল সেবন করা বা অনেক ধরনের ওষুধ রয়েছে, সে সমস্ত ওষুধের কারণে কিন্তু মিসক্যারেজ বা গর্ভপাত হতে পারে। ভিউয়ার্স, এছাড়াও বিভিন্ন রোগ ব্যাধির কারণেও এই মিসক্যারেজ বা গর্ভপাতের সমস্যা একজন নারীর কিন্তু হতে পারে। যেমন জন্মসূত্রে পাওয়া কোনো রোগ, কিডনির রোগ, হার্টের রোগ, থাইরয়েডের রোগ, ডায়াবেটিসের জন্যও কিন্তু একজন নারীর মিসক্যারেজ বা গর্ভপাত হতে পারে, অর্থাৎ একজন নারী মিসক্যারেজ বা গর্ভপাতের কিন্তু শিকার হতে পারেন। এছাড়াও স্বাস্থ্যকর খাবারের একটি বিষয় রয়েছে, অর্থাৎ স্বাস্থ্যকর খাবার গ্রহণ না করার কারণেও অনেক সময় একটি ঝুঁকি থেকে থাকে মিসক্যারেজ বা গর্ভপাতের শিকার কিন্তু একজন নারী হতে পারেন। ভিউয়ার্স, এখন যদি আপনি ঘন ঘন মিসক্যারেজ বা গর্ভপাতের শিকার হয়ে থাকেন, তাহলে আপনার কি করণীয় রয়েছে এবং কি করলে আপনি মিসক্যারেজ বা গর্ভপাত থেকে রেহাই পেতে পারেন, সেগুলো হচ্ছে, প্রথমে যে বিষয়টি আপনাকে খুব বেশি মেনে চলতে হবে সেটি হচ্ছে গর্ভাবস্থার সময় এবং প্রসবকালীন যে সময়টি যাকে বলা হয়, অর্থাৎ সন্তান প্রসবের আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে অধিক শরীরের প্রতি যত্নবান হতে হবে। গর্ভাবস্থা বা প্রসবকালীন এই পুরো সময়টা আপনাকে অধিক যত্নবান থাকতে হবে এবং আপনাকে অধিক সতর্ক থাকতে হবে। যদি আপনি ধূমপান করে অতিরিক্ত পর্যায়ে বা অতিরিক্ত পর্যায়ে অ্যালকোহল সেবন করে থাকেন, সেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এবং পরিহার করতে হবে। ভিউয়ার্স, আপনার যদি দৈহিক ওজন অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ শারীরিকভাবে আপনার ওজন যদি খুব বেশি হয়ে থাকে কিংবা এটি যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে এটিকে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। শারীরিক যে কোনো সমস্যা, এর জন্য আপনাকে সময় মতো সুচিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে। এছাড়াও আপনার যদি জরায়ুতে কোনো সমস্যা থেকে থাকে, জরায়ু যদি অস্বাভাবিকতা থাকে, জরায়ু কোনো রোগ ব্যাধি হয়ে থাকে, তাহলে এই চিকিৎসাও কিন্তু আপনাকে করতে হবে। সময় মতো সন্তান ধারণের পরিকল্পনা তৈরি করতে হবে, অর্থাৎ খুব বেশি বয়সে সন্তান নেওয়ার পরিকল্পনাটি বাদ দিয়ে সময় মতো সন্তান ধারণের কথা পরিকল্পনা করতে হবে। যেহেতু আপনার যত বয়স বৃদ্ধি পেতে থাকবে বা বয়সটি বেশি হবে, ততই কিন্তু আপনার মিসক্যারেজ বা গর্ভপাতের সম্ভাবনা বেশি হতে পারে। ভিউয়ার্স, আপনার যদি ডায়াবেটিসের কোনো সমস্যা থেকে থাকে, যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে আপনাকে এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু গ্রহণ করতে হবে। এছাড়াও আপনার যদি থাইরয়েডের কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেটি যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনাকে এই থাইরয়েডের চিকিৎসা কিন্তু করতে হবে এবং থাইরয়েডকে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে।
তাহলে একটি পর্যায়ে আপনি দেখবেন যে আপনার এই মিসক্যারেজের বা গর্ভপাতের সম্ভাবনা অনেকাংশেই কমে গিয়েছে এবং আপনি মিসক্যারেজের বা গর্ভপাত থেকে মুক্তি পাচ্ছেন এবং আপনি সন্তান ধারণের যে সক্ষমতা সেটি আপনার তৈরি হচ্ছে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং আইন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।